নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজ শুক্রবার, সকাল বাজে এখন এই 9:30 মতন। তো মেয়ে তো 9টার সময় চলে গেছে এক্সাম দিতে। আজকে ছিল ইংলিশ। তো ও চলে যাওয়ার পর আমি নিচের অনেকটা কাজ গুছিয়ে এসেছি। তারপরে কিন্তু ওপরে এসেছি গোপাল জাগাতে। তো গোপালকে তো বাল্য সেবা দিয়ে নিলাম, তারপর কাচাকাচি, ছাদ ধোয়ানো, গাছে জল দেওয়া। তো ছাদের টবগুলোকে আজকে সরিয়ে ভালো করে গুছিয়ে আর কি পরিষ্কার করে ছাদটাকে ধুয়ে নিলাম। তারপরে টবগুলো আবারও নামিয়ে দেবো। আর টবের তলায় যে মাটিগুলো থাকে সেগুলোও হচ্ছে ধুয়ে ধুয়ে টবের ওই নিচে মানে প্লেটটার ওপরে পড়ে, যে প্লেটগুলো আমি টবের তলায় দিয়ে থাকি। তো ওই প্লেটগুলোকেও একটু ধুয়ে রাখা, তো এই সব কাজগুলো থাকে। তো গাছের থেকে দেখলাম এই ডালিয়া ফুলটা হচ্ছে নিচের দিকের পাপড়িগুলো এরকম শুকিয়ে ঝরে যাচ্ছে। তো ভাবলাম এই ফুলটা এবারে ঠাকুরের পায়ে দেওয়ার সময় হয়ে গেছে। আর একটা এরকম লালে সাদায় গোলাপ ফুটেছিল। তো গোলাপটা দেখতে কত সুন্দর দেখুন। তো এই গোলাপটাও কিন্তু আমি আজকে লক্ষ্মীর ঘটে দিয়ে দেবো। তো এরকম এক এক করে এরপরে শিবদেরকে নামিয়ে নিলাম। শিব ঠাকুর আমার তো 3-3টে শিব। তো সেই জন্য সব ঠাকুরকে নামিয়ে একদম হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, অগুরু আর হচ্ছে জল, এগুলো দিয়ে কিন্তু ভালো করে ওম নমঃ শিবায় বলে স্নান করে নিলাম। এই যে সাদা গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি অল্প করে। তো গাছে সাদা গোলাপ ফুলও ফুটেছিল। তো এইগুলো আর কি ফুলগুলো তোলার সময় কোনো রকম শ্যুট করতে পারিনি। তো আশা করি আপনারা বিশ্বাস করবেন যেগুলো গাছেরই ফুল। তো তারপরে এই যে একদম অশ্বগন্ধা চন্দন দিয়ে বেলপাতায় দিয়ে দিলাম। আর হচ্ছে অশ্বগন্ধা চন্দনই কিন্তু সব শিব ঠাকুরদের তিলক কেটে দিলাম আর কি। তারপরে এই যে এক এক করে বেলপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে না দিলে একদমই ভালো লাগে না। এত এখন বেলপাতার মধ্যে মাটি আর ধুলো থাকে, গাছেরই ধুলো আর কি। বেলপাতা এই সময়টা এরকমই হয়। তো এই যে লোকনাথ বাবার চরণেও একটা বেলপাতা দিয়ে তারপরে কিন্তু এই ডালিয়া ফুলটা দিয়ে দিলাম, কারণ এত বড় ফুলটা আর ভারী। তো এরকম লোকনাথ বাবার চরণে দিলে দেখুন কত সুন্দর লাগছে লোকনাথ বাবার পায়ের কাছে। আর এই যে একটা বললাম লালে সাদা গোলাপ, এটা কিন্তু আমি দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটে। তো এরকম বৃহস্পতিবার করে বা এরকম যখনই আমি দেখি যে এই ফুলটা আর কি মানে আর গাছে থাকবে না, এরপরে ঝরে ঝরে পড়ে নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু আমি তার আগ মুহূর্তে গোলাপ ফুলগুলো বলুন অন্যান্য ফুল বলুন তুলে নিই। এর আগেও মানে অনেক চন্দ্রমল্লিকা ফুল এরকম আমার গাছে ফুটেছিল। তো আমি এরকম ফুলগুলো তুলে তুলে নিয়ে কিন্তু সব ঠাকুরের পায়ে দিয়ে পুজো করেছিলাম। এরপরে এখন আর গাছে বেশি ফুল ফুটছে না, কারণ এখন হচ্ছে পাতা ঝরার সময়। নতুন করে আবারও পাতা হবে, তারপরে কুড়ি আসবে, তারপরে ফুল হবে। তো এখন আর ফুলটা হবে না বেশি। তো যাই হোক, যতটুকু যা ফুল গাছের ছিল তো এগুলো নষ্ট হচ্ছিল, তো আজকে কিন্তু ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কেনা কিছু গাঁদা ফুল ছিল, সেগুলো দিয়ে সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, যেখানে যেই ফুলগুলো আর কি যেই ঠাকুরকে দিলে ঠিক হবে তো সেইভাবেই সব দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা যেটা আমি জানি যতটুকু, যে কোনো রকম সাদা ফুল মা লক্ষ্মীকে দেওয়া যায় না, কারণ কি মা লক্ষ্মী সাদা ফুলে অসন্তুষ্ট হয়। তো যে কোনো লাল ফুল, হলুদ ফুল, মানে হলুদ ফুল তো খুবই প্রিয় মা লক্ষ্মীর, আর লাল ফুল এগুলোই কিন্তু বা গোলাপি এগুলো দেওয়া যায়। হ্যাঁ, আর হচ্ছে এই যে যেমন মা তারার চরণে যদি একটু জবা ফুল দিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আজকে কোনোভাবেই আমার কাছে জবা ফুল নেই। তো ওই জন্য আমি এই গাঁদা ফুলই দিলাম সব ঠাকুরের পায়ে। কী করব, তাতে আর কিছু করার নেই। কিন্তু তাতে এরকম কোনো ব্যাপার নেই যে মা তারা এই ফুল নেয় না বা কিছু, কিন্তু মা লক্ষ্মীকে কোনোভাবে কোনো সাদা ফুল দিতে নেই। সেই জন্য সেটা শোনার পর থেকে আমি কিন্তু সাদা ফুল কোনোভাবেই আমি কিন্তু মা লক্ষ্মীর ঘটে বা মা লক্ষ্মীর কাছে দিই না। আর সাদা ফুল তো অন্যান্য সব ঠাকুরকে দেওয়া যায়, শিব থেকে লোকনাথ বাবা, গোপাল, গণেশ সবাইকে দেওয়া যায়, রাধাকৃষ্ণ সবাইকেই দেওয়া যায়। তো এদিকে এই যে
গোপুসোনাকেও একটা খুব সুন্দর এরকম জামা পরিয়ে নিয়েছি। তো কি সুন্দর দেখতে না ফ্রকটা। তো এইভাবে আর কি পুরো পুজোটাকে কমপ্লিট করে গোপুসোনাকে দোলনায় দোল দিয়ে চলে গেলাম নিচে। পুজোটা দিতে আমার বেশ সময় লাগলো। এরপর সিঁদুর টিপ সমস্ত পরে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো রান্না আজকে বিশেষ কিছু না, একটুখানি শুধু আমুদি মাছের ঝাল করব, আর অন্যান্য রান্নাগুলো সকালেই হয়ে গেছে। শুক্রবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। একদম পরের দিন শনিবার সকালে ভোরবেলায় আমি ব্লাড দিতে পাশেই এক স্বাস্থ্যকেন্দ্রে গেছিলাম। তো সেখানে এই যে তোমাদের দাদাও আমার সঙ্গে ছিল, তো সেখানে গিয়ে এই যে ব্লাড দেওয়া, ব্লাড দিয়ে বাড়িতে আসা, তো তার তো কিছু বিশেষ নিয়ম থাকে। তো সেই সব কিছুগুলো এখন আমাকে পরপর করতে হবে। একটু পরে খাওয়া দাওয়া করে আবারও ব্লাড দিতে যেতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।